অনেক সময় অনেক সিম্পল দেখতে লাগে জিনিসগুলো অনেক বেশি টাফ লাগে যখন আমরা সেটাকে ট্রাই করি। আজ তোমাদের সাথে শেয়ার করছি মেহেন্দিতে সবথেকে বেশি ইউজ হয় সেরকমই একটা সিম্পল মোটিভ। ফার্স্টে তোমাদের সাথে শেয়ার করছি কিছু লোটাসের প্যাটার্ন যেগুলো স্টুডেন্টরা ভুল করে এঁকে থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টরা লোটাসের পেটালসের উপরের দিকটাকে খুব সরু করে দেয় আর নিচের পার্টটাকে মোটা করে দেয়, আর প্রত্যেকটা লোটাসের পাপড়ির কিন্তু জয়েন্টটাকে একই জায়গাতে করে দেয়। এবার তোমাদের সাথে শেয়ার করছি সঠিক পদ্ধতিটা। লোটাস যখনই আঁকবে তখন কিন্তু শেপটা সবসময় ট্রায়াঙ্গেলে নেবে। তো লোটাসের ফার্স্টে যে পেটালসটা সেটা কিন্তু মাঝে যে কুড়িটা সেটার হাইটের বরাবর হবে। সেকেন্ড যে পেটালসটা থাকবে সেটা কিন্তু ফার্স্ট পেটালসের হাফ পোর্শন থেকে হবে, থার্ড পেটালসটা সেকেন্ড পেটালসের হাফ পোর্শন থেকে হবে। এইভাবে করে প্রত্যেকটা পেটালস হবে। আর প্রত্যেকটা পেটালসের মাথার দিকের কার্ভটা কিন্তু কম থাকবে, আর তলার দিকের যে কার্ভটা সেটাও কিন্তু বেশি হবে না। প্রত্যেকটা পেটালসের জয়েন্টের পয়েন্ট কিন্তু আলাদা আলাদা জায়গাতে। আর লোটাসের পাপড়িগুলোর ক্ষেত্রে দেখো, ফার্স্টে যে পাপড়িটা তোমরা আঁকবে সেটা কিন্তু মোটামুটি হালকা কার্ভ হবে। সেকেন্ড যে পাপড়িটা হবে সেটার কার্ভটা কিন্তু হরাইজন্টাল ভাবে যাবে। থার্ড যে পাপড়িটা তোমরা আঁকবে সেটা কিন্তু হরাইজন্টালের থেকে আরেকটু ডাউনের দিকে মাথাটা ঝুঁকবে। তো একটা পুরো গোটা লোটাস আমি তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। নিচে আমি যেভাবে তোমাদেরকে লোটাসটা একা দেখাচ্ছি ঠিক এইভাবেই তোমরা আঁকবে। আর একটা জিনিস মাথায় রাখবে, লোটাস আঁকার সময় লাইন কিন্তু খুব বেশি প্রেসার দিয়ে আঁকবে না। ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে দিও, আর হেল্পফুল মনে হলে একটা লাইক করে দিও। আর এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য আর নতুন নতুন টপিক শেখার জন্য ফলো করে নিও।